আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি। তার জন্য ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আর এই যে বাঁধাকপি সব রেডি করে নিয়েছি। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, কয়েকটা জিরে দিয়েছি, একটা তেজপাতা দেবো, একটা তেজপাতা দিয়ে দিলাম। এইবারে আলু দিয়ে দেবো, দেখো আলু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিলাম, একটু নেড়ে করে একটা টমেটো কেটে দিয়ে দিলাম কুচি কুচি করে। কমে এসছে, একটু মিষ্টি দেবো। ঝাল একটাই ফোড়নে দিয়েছি, কেন বাচ্চারা খায় তো, এই জন্য ঝাল বেশি দেবো না। এইভাবে রান্না করতে ভালো লাগে। খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা হয়ে এসছে, খুব সুন্দর কালারটা হয়েছে। আর একটু টানতে, আর ওইদিকে দেখুন ডাল বসিয়ে দিয়েছি। এরা আমার হাতে রান্নাটা খেতে খুবই ভালো লাগে, মানে তুমি খুব ভালো রান্না করো, এই জন্য মাঝে সাঝে আমি করে দিই। বাচ্চাদের তুলে নিয়েছি, তারপরে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, ডালটা বন্ধ করে দিলাম। এই যে আর একটু হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবে, দেখা হইতে নিরামিষ রান্না করেছি। এতে কোনো পেঁয়াজ রসুন দিইনি, আদা বাটাও দিইনি, একটু জিরে ধনে পাউডার দিয়ে রান্না করেছি। এরা এত ভালোবাসে না আমার হাতে রান্নাটা খেতে, কি বলি। এই পুরো তরকারিটা তো ফেটে ফেটে তরকারিটা হয়ে গেছে। এবারে নামিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। এটা দারুণ খায় এই তরকারি দিয়ে, আর এই ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। তরকারিটা নামিয়ে দিচ্ছি।